অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রথমে লেভেল প্লেইং ফিল্ডের একটু এক্সপ্লেনেশন দরকার। এই লেভেল প্লেইং ফিল্ড কিন্তু খুবই একটা জেনেরিক টার্ম এবং এটা কিন্তু এটা এটা ইটস এ রিলেটিভ অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের কথা বলা হয়। লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটা প্রার্থী, ইভেন বিজয়ী প্রার্থীও বলবে যে লেভেল প্লেইং ফিল্ড ছিল না, এর মধ্যেও আমি বিজয়ী হয়ে আসছি। সুতরাং লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে কতগুলি ইন্ডিকেটিভ মানে সিগনেচার থাকতে হবে, যেটা দিয়ে বলবো যে আমরা হ্যাঁ এটা লেভেল প্লেইং ফিল্ড। কিছু কিছু ক্ষেত্রে অভিযোগ থাকতে পারে, আমি দুই একটা উদাহরণ দিব। তার আগে আমার সহ-আলোচক ডক্টর মঞ্জু চৌধুরীকে আমি একটু কাইন্ডলি, ফর ইউর ইনফরমেশন স্যার, Mr. Tariq Rahman is not given any SSF protection. The protection that he is arranged, it is within his party, যেটাকে বলা হচ্ছে CSF। এটা একটা চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স এটাকে বলে আর কি। এটাতে কয়েকজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, পুলিশের অফিসাররা আছেন, তারা সবাই মিলে তাকে প্রোটেকশন দিচ্ছেন। আর উনি যেটা চেয়েছেন সেটা হচ্ছে উনি পুলিশের কাছ থেকে প্রোটেকশন চেয়েছেন, এটা অনেকেই পাচ্ছেন এবং মিস্টার তারেক রহমানও পেয়েছেন। হ্যাঁ, এটা ঠিক যে তার পার্টি তাকে একটু গুরুত্ব, যেহেতু যথেষ্ট গুরুত্ব দেয়। প্রথম কথা হচ্ছে তিনি একটা রাজনৈতিক পরিবার থেকে এসছেন, যার দুজন মানুষ দেশের খুবই কি বলবো যে জনপ্রিয় নেতৃত্ব ছিলেন। একজন প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনি একটা হত্যার শিকার হয়েছেন, এবং বেগম খালেদা জিয়া উনি দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে নিপীড়িত ছিলেন এবং তারপরে উনি অসুস্থ হয়ে আমাদেরকে ছেড়ে চলে গেলেন। তো এই অবস্থায় উনার এটা, প্লাস উনার ছোট ভাই উনিও ইন্তেকাল করেছেন, অনেকে বলে তাকেও ডেলিবারেটলি হত্যা করা হয়েছে, যদিও এটা it has not been proved, but he is actually the last representative of his force at the moment of his generation, যেটার কারণে বিএনপি একটু চিন্তিত। তো সুতরাং এই চিন্তাটা খুবই স্বাভাবিক। আর যখন হাদির হত্যাকাণ্ডের অ্যাটেম্প্ট হয়েছে তখন এটা আরো পরিষ্কার যে এবারের যে সংসদ সদস্য প্রার্থী থাকবে, যারা যোগ্য নিজেদেরকে মনে করে এবং যারা মনে করে তারা প্রতিযোগিতা গড়ে তুলতে পারবে ভোটের মাঠে বিভিন্ন রকম কলা কৌশল নিয়ে, তারা ভাবে যে তারা তার প্রতিদ্বন্দ্বীর কাছে ঈর্ষার কারণ, এবং ঈর্ষা থেকেই কিন্তু হিংসা থেকেই কিন্তু এই হত্যাকাণ্ডের শিকার। এবং এমনকি একই দলের মধ্যেই বিভিন্ন গ্রুপিং, এক গ্রুপ নমিনেশন পেয়েছে আর গ্রুপ পায় নাই। তো পুরো ব্যাপারটাই যদি আপনি খেয়াল করেন, সেটা হলো সংসদ সদস্যের পদটা এতই লোভনীয় এবং এতই প্রফিটেবল আমার কাছে মনে হয়েছে যে এই সমস্ত রাজনীতিবিদদের কাছে, যে মানুষের সেবা করার জন্য সংসদ সদস্য ছাড়া বোধহয় আর কোনো উপায় নাই। ওয়ারেজ এটা কিন্তু স্টেট স্ট্রাকচারটা এমন ভাবে যদি হতো যে সংসদ সদস্য ইজ অনলি টু মেক রুলস, দে আর নট পার্ট অফ এক্সিকিউটিভ বডি, এবং অ্যাকচুয়াল মানুষের সেবা করে কিন্তু লোকাল গভর্নমেন্ট। আপনি লন্ডনে থাকেন, যারা বিদেশে গেছেন, বিদেশে কিছুদিন থেকেছেন, তারা জানেন যে মানুষের সেবা কিন্তু দেওয়া সম্ভব শুধুমাত্র স্থানীয় সরকারদের মাধ্যমেই, কারণ সেখানেই মানুষের সাথে সরকারের ডাইরেক্ট টাচ থাকে। বাকি যারা আইন প্রণেতা, তারা কিন্তু তাদের এলাকাকে রিপ্রেজেন্ট করেন এবং তারা সেই ধরনের আইন কানুন তৈরি করেন যেটা তাদের জনগণের পক্ষে যায়। এর থেকে কিন্তু বেশি কিছু না। কিন্তু আমাদের দেশের এই রাজনীতিবিদরা এই সংসদ নির্বাচনটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছেন যে এইখানে ইটস এ লাইফ এন্ড ডেথ ইস্যু। এখানে যদি আমি জিতে যাই তাহলে 5 বছরের জন্য ইনশাল্লাহ আই উইল এনজয় এভরিথিং, আর যদি হেরে যায় দেন ইউ আর ইন দ্য ডিচ। তো এইটা যদি রাজনীতিবিদরা নিজেরা যদি এটাকে ঠিক মতো না সাজান, তাহলে কিন্তু এই পরিস্থিতি চলতেই থাকবে, এই ধরনের শত্রুতা থাকবে এবং এই ধরনের হিংসাত্মক ঘটনা ঘটবে এবং প্রাণহানি ঘটবে। এবং স্যার যেটা বললেন যে কোনো ধরনের হত্যাকাণ্ড কিন্তু ইজ নট অ্যাকসেপ্টেড, এবং আমি দায়িত্বশীল জায়গা থেকে কেউ যদি বলে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা খুবই দুঃখজনক। কোনো হত্যাই বিচ্ছিন্ন ঘটনা নয়, বিশেষ করে যখন একজন সংসদ সদস্য প্রার্থী এরকম হত্যার শিকার হচ্ছেন। সুতরাং এটাকে হত্যা, এবং এইটাতে আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনারের প্রথম আদেশ হওয়া উচিত যে পুলিশ এবং সকল নিরাপত্তা বাহিনীর দায়িত্ব, সবাই এই সমস্ত সংসদ সদস্য প্রার্থীদের নিরাপত্তা আপনাদের নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। যদি ইফ ইউ ফেল, আই উইল মেক ইউ রেসপন্সিবল, সিম্পল। এই
বাণীটাই কিন্তু পুলিশ থেকে শুরু করে সমস্ত নিরাপত্তা বাহিনীকে কিন্তু সজাগ করে তুলবে। গোয়েন্দা যারা কাজ করে মাঠে, এসবি, সিআইডি, আরো যারা যারা আছেন, তারা কিন্তু জানেন যে একজন সংসদ সদস্যের প্রার্থীর তার জীবনের হুমকিটা কোন জায়গা থেকে বা কিভাবে হতে পারে। বাংলাদেশে বিভিন্ন রকম প্রতিক্রিয়াশীল শক্তি আছে, রাজনীতিক একটা সুস্থ রাজনৈতিক ধারা গড়ে তুলতে যেন না পারে সেজন্য কিন্তু অনেকেই চেষ্টা করে, এর মধ্যে অনেকেই ইনভলভ। তো এই পয়েন্টগুলি খেয়াল রাখলে আমার মনে হয় ওই লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারটা এটা আর অতটা নজরে আসবে না। বিশেষ নিরাপত্তা এখানে সবচেয়ে বড় ইস্যু, এবং আমি মনে করি প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশ দেওয়ার কথা যে যখন যখন ইলেকশন প্রমালগেট হয়েছে, যে ইলেকশনের যেদিন নাকি ঘোষণা করা হয়েছে, তারপর থেকে উনার একটা নির্দেশ দেওয়া উচিত ছিল যে আমি, যদিও পুরো প্রশাসন তার অধীনে না, তারপরেও উনার একটা সাবধান বাণী বা উনার একটা উপদেশমূলক নির্দেশ দেওয়া উচিত ছিল যে সকল স্তরে সমস্ত নিরাপত্তা বাহিনীর সদস্যদের মূল দায়িত্ব এই সমস্ত প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।